আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে যে আমি জান্নাত দান করব এত মূল্যবান জান্নাত এত মূল্যবান জান্নাত জান্নাতের ভিতরে যদি একটা ঘোড়া টানানো চাবুক সাত করে রাখা হয় লম্বা করে রাখা হয় ওই চাবুকের তলাতে যে জায়গাটুকু আসবে ওই জায়গাটুকু যদি বিক্রি করা হয় সারা দুনিয়া বিক্রি হয়ে যাবে আসমান জমির বিক্রি হয়ে যাবে দুনিয়ার সোনা চাঁদি বিক্রি হয়ে যাবে দুনিয়ার কিনা মনে মুক্ত বিক্রি হয়ে যাবে দুনিয়ার যত যা কিছু সম্পদ সব বিক্রি হয়ে যাবে ওই জায়গাটুকুর দাম হবে না ওই জায়গাটুকুর দাম হবে না এবার আপনি ওজন করে দেখেন এগুলো আল্লাহ জান্নাত দান করবে একজনকে এত বড় জান্নাত দিবে এত বড় জান্নাত দিবে আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন এই পৃথিবীটা যত বড় পৃথিবীর চাইতে ডবল পৃথিবীর সমান আল্লাহ একজনকে জান্নাত দান করবে আর এই জান্নাতের ঘরগুলো হবে সোনা চাঁদি হীরা মণি মুক্তার একটা সোনার ইট বসানো হবে তার উপরে একটা চাঁদির ইট বসানো হবে তার উপরে একটা সোনার ইট বসানো হবে তার উপরে একটা চাঁদির ইট বসানো হবে আর প্রতি রঙের গাড়া দিয়ে যেমন আমরা বালি সিমেন্ট দিয়ে আমরা তৈরি করি মশলা ওই মশলা দিয়ে গাঁথানো হবে সেটা হীরা মণি মুক্তা লুলু জবরদস্ত মতি মোঙা দিয়ে সেই জান্নাত নির্মাণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে একজনকে 10 তলা 20 তলা 50 তলা করে বিল্ডিং দেওয়া হবে আর এই পৃথিবী যত বড় তার চাইতে বেশি বড় জান্নাতি একজনকে দেওয়া হবে তাহলে এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই পৃথিবীটার মূল্য কতটা হতে পারে এই দুনিয়ার মূল্য আল্লাহ কতটা হতে পারে আপনি একটু ওজন করে দেখেন আরেকটা হাদিস আপনাকে শোনাই আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন এই পৃথিবীর মূল্য আমার নিকটে যদি একটা মাছির পর সমান হতো সারা দুনিয়া বিক্রি করলে যত সম্পদ হয় ওই সম্পদটা আমার নিকটে যদি একটা মাছির পর পরিমাণ হতো তাহলে একটা বেঈমানকে আমি এক ঢোক পানি পান করে দিতাম না জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ ও গো আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে নয়না রূপে ভরা দুনিয়াটা দেখে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে নয়না কত দেখি আলো বিহীন দেখি তোমার শান আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ হাতে কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ হাতে মহাবিশ্বের চালক তুমি উড়ুক তোমার জয় নিশান আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান ও গো আল্লাহ মেহেরবান
হতো দুনিয়াতে যারা বেঈমান যারা আল্লাহর নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক ঢোক পানি পান করিতে দিতেন না তাহলে বোঝা গেল সারা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির পরিমাণ নয় সেই জন্যই তো আল্লাহ বড় বড় কাফেরদেরকে পাকড়াও করেন না বড় বড় অন্যায়কারীদের পাকড়াও করেন না অত্যাচারকারীদের পাকড়াও করেন না খুনিদেরকে পাকড়াও করেন না আর দুনিয়াতে যারা পাপের কাজ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন না কিন্তু মাঝে মাঝে কাউকে আল্লাহ পাকড়াও করেন এই জন্যই করেন অন্য জনকে ইবরাত দেওয়ার জন্য অন্য জনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্য জনকে পাপ থেকে বিরত রাখার জন্য অন্য জনকে সাবধান করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কাউকে পাকড়াও করে কাউকে ধরে যাতে তারা সাবধান হয়ে যায় রাস্তাতে পুলিশ বলে দেখতে পান না পুলিশ বড় বাবু মেজো বাবু গাড়ি নিয়ে এমন জায়গায় দাঁড়ায় এদিকেও রাস্তা নাই ওদিকেও রাস্তা নাই এইদিকে আসতেই হবে এমন জায়গাতে গাড়িটাকে নিচে রাখে খাদে করতের দিকে গাড়িটাকে রাখে যাতে কেউ দেখতে না পায় আর কেরা ঠিক খাতে বসে থাকে যেমন গাড়ি আছে চট করে ধরে আর ফাইন কইরা দেয় দেখি কার্ডটা দেখি ধুমো চেকের কার্ডটা দেখি লাইসেন্সটা দেখি তোমার ড্রাইভিং লাইসেন্স দেখি মেলা কিছু দেখতে চাই কিসের জন্য চাই বলেন তো ধরতে পারলি ওকে ফাইন কইরা দেয় কাউকে 500 টাকা ফাইন কাউকে 1000 টাকা ফাইন কাউকে 5000 টাকা ফাইন বলেন তো কিসের জন্য ফাইনগুলো করে ফাইনগুলো এই জন্যই করে যাতে মানুষ সাবধান হয়ে যায় দেখবেন না পিছন থেকে যারা ধরে পিছন থেকে অনেক লোক পালা আর একজন আসিস নে আছে এই মারে 3 কিলোমিটার ঘুরে যায় কেউ 5 কিলোমিটার ঘুরে যায় গেলেই ফাঁসে পড়ে যাবে ইসলাম তো তাহলে এই যেগুলো সাবধান করার জন্য নইলে আল্লাহর বইয়া যায় না আল্লাহর কিছু বইয়া যায় না আপনি নামাজ পড়লো আল্লাহর বইয়া যায় না আল্লাহ নামাজ না পড়লো বইয়া যায় না আপনি রোজা না রাখলো আল্লাহর বইয়া যায় না আপনি দান না করলো আল্লাহর বইয়া যায় না আল্লাহকে আল্লাহ বলে যদি না ডাকে না তবু আল্লাহর কিছু বইয়া যায় না ইসলাম দরদি ভাই আমার একটু আগে শুনলেন না সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যায় আল্লাহর একটা মাছির পরিমাণ লাভ হয় না সারা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের মাছির পরিমাণ নুকসান হয় না তাহলে এই যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব মানুষেরই জন্য আর যা কিছু দুনিয়াতে ঘটনা ঘটে এটা কিন্তু মানুষেরই সাবধানের জন্য ইসলাম দরদি ভাইয়ের আমার পাপ যখন অতিক্রম করে যায় তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা চোট তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবধান করার জন্য একটা আঘাত দেয় কেমন করে দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মালের লোকসান কইরা দেয় কখনো দেখা যায় তার ধন সম্পদের লোকসান হয়ে যায় অনেক সময় দেখতে পাওয়া যায় একটা বড় বড় জিনিস তার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় বিশাল একটা বড় রোগ হয়ে যায় ইসলাম তরদি ভাই আমার এগুলো আপনারই জন্য কোন মানুষকে যদি অসুখ হয়ে যায় তাহলে জানবেন আপনার মঙ্গলের জন্য কোন মানুষের যদি চোখ কানা হয়ে যায় জানবেন আপনারই ভালাইয়ের জন্য আপনার যদি ধন সম্পদ নষ্ট হয়ে যায় আপনি জানবেন আপনারই জন্য আপনার যদি একটা গাই মরে যায় আপনারই ভালোর জন্য আপনার একটা টাকরা জোয়ান ছেলে যদি মরে যায় আপনারই মঙ্গলের জন্য আপনার দুটো ছেলে দুটোই হলো বোবা আমার গেল একটা মেয়ে সেটা হলো কানা ইসলাম তরদি ভাইয়ের আমার আপনি হলেন 5 ওয়াক্তের নামাজি আপনি বড় দিনদার আপনি বড় পরহেজগার মানুষ সাইফুল হাদিস কত দেখা গেল আপনার ঘরে এই বালা আরে ঝাঁটু চুরি করে খায় ঝাঁটু পিটি কেন ঝাঁটু সাইকেল চুরি করে ওর একটা বিটি বোয়া হয়ে যায় ওই রহিমে গাড়ি চুরি করে ওর একটা ছেলে নেমলা হয়ে যায় কিন্তু ওই মৌলানার কেনে হবে ওই মৌলানা সাহেবের সাইফুল হাদিস যিনি 40 বছর 50 বছর বুখারী পড়াচ্ছেন যিনি 50 বছর ধরে তাফসীর পড়াচ্ছেন যিনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ যিনি নিজে 5 ওয়াক্ত নামাজ যিনি
একটা মেয়ে ওটাই খানা, আমার পিতা কাকা নয় একটাই বেটা, ওটাই আবার পানায় 40 কেজি ওজন। ইসলাম দরদি ভাইরা আমার বলেন এটা কেন ভাই? তাই তোমাদের বদরুদ জানাবি বলেছিলেন প্রভু গো তুমি কেন যে এমন করো, প্রভু গো তুমি কেন যে এমন করো, বেঈমানদের ছেড়ে দিয়ে ঈমানদারকে মারো, প্রভু গো তুমি কেন যে এমন করো। কথাটা বিশাল বড়, কথাটা হেভি ওজন। একটু যদি মনে মনে চিন্তা করেন আপনি বুঝতে পারবেন সত্যি বদরুদ জান্নাতকে আপনারা কম মনে করেন না। সাহিত্যের মধ্যে একটা জবরদস্ত সাহিত্য আমাদের বদরুদ জান্নাতবি। বলবেন কি আপনাকে কি লাখ টাকা দিয়েছে নাকি? আপনি বলবেন কি আপনাকে কিছু দিয়েছে নাকি? আমাকে একটা পয়সা দেখে বুঝিন জীবনে চাও খাওয়াইনি। আজ বলে দিলাম আপনি ওকে সত্যি দেখবেন আমাকে জীবনে একটা চাও খাওয়াইনি। তো নামটা করে দিলাম কেন? আরে নাম যা দুম তো গাইতেই হবে। ইসলাম দরদি ভাইরা আমার প্রভু গো তুমি কেন যে এমন করো, বেঈমানদের ছেড়ে দিয়ে ঈমানদারকে মারো। ইসলাম দরদি ভাইরা আমার আল্লাহ নবী এটা কেন বলেছেন, কেন আল্লাহ করেন সেটা আল্লাহ নবী বলে দিয়েছেন। এই জন্য বলেছেন একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী বসে আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছে। হঠাৎ করে একজন সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর ওলি, যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা রোজাদার, যারা আল্লাহ বিল্লাহ তাদের ঘরে খাবার কেন হয় না, তাদের পরনে কাপড় কেন হয় না, আল্লাহ তাদেরকে কেন ধুলো দেয় না, আল্লাহ তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহ মালামাল কেন করে দেয় না। আর ওই বেঈমানগুলো যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা বলে দিয়ে দিতে নগর, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহকে মানে না, আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, আল্লাহ তাদেরকে ঢাইলে দিয়ে দেয়। তাদের দুটো ছেলে দেখা গেল কোটিপতি, টাকার কিনার নাই, খাবারের কিনার নাই, বাড়ি ঘরের কিনার নাই, ঢাকাতে একটা বাড়ি, আবার কলকাতাতে একটা বাড়ি, দিল্লিতে একটা বাড়ি, কলকাতার একটা অ্যাকাউন্ট ব্যাংকে কোটি কোটি টাকা জমা, দিল্লি ব্যাংকে একটা কোটি টাকা জমা। নবী গো এটা কেন হয়? এটা কিসের কারণে হয়? আল্লাহ নবী বললেন লাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ। আল্লাহ নবী বললেন ওদের জন্য এই দুনিয়াটা। আচ্ছা, কাউরি যদি মোবাইল হারিয়ে থাকে তবে মোবাইল স্টেজে আছে, আপনি নিয়ে যেতে পারেন। কাউরি যদি মোবাইল হারিয়ে থাকে, অবশ্যই হারাচ্ছে, আমরা একটা মোবাইল পেয়েছি, আপনি নিয়ে যাবেন। আচ্ছা, মোবাইল তো চুরি করে, আজ আবার কে পড়ে পেয়েছে আমাদের স্টেজে জমা দিয়েছে। বলেন তো কিসের কারণ? এটা আমাদের ধর্মীয় স্বভাব, নেকির মাহফিল। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, বলেন তো কি পেলেন? আমি দোয়া করে ছেড়ে দেবো, আপনারা এই দিক থেকে বাড়ি চলে যাবেন। আপনাদেরকে কি 500 টাকা দেওয়া হবে? সব লোকগুলোকে যদি হাজার হাজার করে টাকা দেওয়া হতো, যারা থাকবে আসসালাতু খায়রুম মিনান নাওম পর্যন্ত 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে একটা কথা ছিল যে যা কষ্ট করে থেকে থাক মৌলভী বলে চলেছে তো বাকি তো ঢুক থাক। হ্যাঁ, কিন্তু তা তো নয়। আমরা চলে যাব, আপনারা চলে যাবেন, আপনারা খালি হাতে চলে যাবেন। দুটো পয়সা পাই তো খালি বক্তারা পাবে, আর দুটো পয়সা পাই তো এই দেখেন এই মোবাইলওয়ালারা পাবে, দুটো পয়সা পাই তো প্যান্ডেলওয়ালা পাবে, দুটো পয়সা পাই তো লাইটওয়ালা পাবে, আর দুটো পয়সা পাই তো যারা রাস্তাতে ভিখারি, যারা ঝোলা পেটা বসে আছে, ওরা দুটো পয়সা পাবে। আপনারা কিন্তু কিছুই পাবেন না। ঠিক বললাম না? আমি ঠিক। ফকির বলা বসে আছে না, ওরাই কিছু পাবে, 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা হয়তো কুছাতে তৈরি হবে, ওরা একটা পাবে। আর কিছু ওই নিমকি ঝুড়িয়াওয়ালা যারা ব্যবসা করতে এসেছে ওরা পাবে। আর এই প্যান্ডেলওয়ালা পাবে, লাইটওয়ালা পাবে, মাইক
আছে? বলে আমরা দুনিয়া পাবো। আপনারা তো কিছু নেই, আপনারা কিছুই পাবেন না। কিন্তু একটা কথা শুনে রাখেন, যে যা মাংস পেয়ে নিবে আপনাদের মাংস আখিরাতে জমা থাকবে। জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ। ওদের ধন সম্পদ দেখে তোমরা ফেটকে যাইও না, ওদের ধন সম্পদ দেখে তোমরা বেঈমান হইও না, ওদের ধন সম্পদ দেখে আল্লাহর উপরে সন্দেহ করো না, ওদের ধন সম্পদ দেখে নামাজ ছেড়ে দিও না, ওদের ধন সম্পদ দেখে রোজা ছেড়ে দিও না, ওদের ধন সম্পদ দিয়ে তুমি ধর্ম ত্যাগ করো না, ধর্ম ছেড়ে দিও না। লাহুম ফিদ দুনিয়া, ওদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে দুনিয়া দিয়ে দিয়েছে। লাইসা ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে ওদের কোনো অংশ নাই। দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহ নবী বললেন, মুমিন মুসলমান যারা ঈমানদার যারা জান্নাতি যারা, তাদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, দুনিয়াটা হলো জেলখানা, আর ওদের জন্য দুনিয়াটাই হলো জান্নাতখানা। জান্নাতের ভিতরে যেমন কোনো রকমের বাধা থাকবে না, যেমন কোনো বিঘ্ন থাকবে না, কোনো রকমের কিছুই ক্লেশ থাকবে না, ওই রকমের দুনিয়াতে উপরে তারা করবে যারা কাফের হবে, দুনিয়াতে তাদের কোনো জিনিসের অভাব থাকবে না। আর যাদের আখিরাতের অংশ দিনদার হবে, পরেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ভীরু হবে, জান্নাতি হবে, তাদের দুনিয়াতে কষ্টের সীমা রইবে না, তাদের বহু কষ্ট হবে, বিশাল কষ্ট সম্মুখীন তাদের হতে হবে। বলেন আমাদের বাংলাদেশে দিলওয়ার হোসেন সাইদি এখন পর্যন্ত জেলেই করছে, ও যখন মরে যাবে মৃতদেহটা জেলখানা থেকে আসবে, হাজার হাজার বড় বড় মৌলানা জেলখানাতে বন্দী আছে, এবং হাজার হাজার মৌলানা গলা দিয়ে দিয়েছে, তারা চলে গেছে। ইসলাম তরদি আমাদের ইন্ডিয়াতেও আছে, এইরকম মৌলানাদের উপর বড় অত্যাচার জুলুম চলছে। বলেন কিসের কারণ? একমাত্র আল্লাহর কুতুবাদের বাণী প্রচার করার জন্য, আল্লাহর কুতুবাদের বাণী মানুষকে শোনানোর জন্য, আখিরাতের রাস্তা দেখানোর জন্য, জান্নাতি পথ দেখানোর জন্য, অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে। তাই বলবো ভাই, যা কিছু আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন সব আমাদেরই জন্য, এটা আল্লাহর কোনো লাভ নাই। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। আল্লাহ বলেন যে যা কর্ম করবে সে তার কর্মের প্রতিফল নিজেই ভোগ করবে। এক জনের বোঝা অপরজনা বইবে না। লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোই কিসি কা বোঝ নেহি ঢোয়েগা। তোমার বোঝা তোমার স্ত্রীও বইবে না, তোমার পাপের বোঝা তোমার ছেলেও বইবে না, তোমার পাপের বোঝা তোমার মা নিবে না, তোমার পাপের বোঝা তোমার বাবা নিবে না। দুনিয়া থেকে কিছু কষ্ট গ্রহণ করে নিতে পারে, দুনিয়া থেকে কিছু দিতে পারে, কিছু নিতে পারে, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকিবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। একটা নেকির জন্য ওই গোটা হাসরের ময়দান ছুটবে, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। যুগ যুগ ধরে তো ওয়াজনসতি শুনিয়ে এসেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনিহি। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওই এই দুনিয়াতে মানুষের হলো টাকার বাজার, এই দুনিয়াতে মানুষের টাকার বাজার, ওই দুনিয়াতে হবে মানুষের নেকির বাজার। এখান করে মানুষ টাকা টাকা করে পাগল থাকবে, ওইখান করে মানুষ নেকি নেকি করে পাগল থাকবে। এখানে টাকা টাকা করে পাগল থাকলে টাকা উপার্জন করা যাবে, ইনকাম করা যাবে, কিন্তু ওইখানে নেকি নেকি করে হাসরের ময়দান ছোটাছুটি করলে একটা নেকি সঞ্চয় করা যাবে না, একটা নেকি সঞ্চয় করা যাবে না। কারণ একটা নেকির মূল্য এত হবে, একটা নেকির মূল্য এত হবে, সারা দুনিয়া বিক্রি করে দিলে একটা নেকির মূল্য হবে না।
আল্লাহ নবী বর্ণনা দিলেন কোরআন শরীফের ভিতরে তিনটা ফাসাল আছে মনে রাখেন কোরআন শরীফের তিনটা ফাসাল আছে একটার নাম হলো তুলে মুফাসসাল একটার নাম হলো ওয়াসতে মুফাসসাল একটার নাম হলো কাসরে মুফাসসাল কোরআন শরীফের ভিতরে 7টা জুজ আছে কোরআন শরীফে 30 পারা আছে কোরআন শরীফের মধ্যে 112টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে 6666 টি আয়াত আছে কোরআন শরীফের ভিতরে 3,33,000 মত লক্ষ করে 721টি অক্ষর রয়েছে আল্লাহ নবী বলেন মান কারা হারফাম মিনাল কোরআন কুতিবা লাহু আশরু হাসানাতিন লাম আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন মান কারা আলিফ লাম মিম কুতিবা লাহু সানাতিনা হাসানাতিন আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম একটা অক্ষর নয় আলিফ লাম মিমের ভিতরে তিনটা অক্ষর রয়েছে আজকে আপনাকে বলছি শুনেন আলিফ লাম মিমের ভিতরে তিনটা অক্ষর নয় 9টা অক্ষর আছে আলিফ লামের ভিতরে কত অক্ষর আছে 9টা একদিন শুনে আছেন আলিফ লাম মিম একটা তারপরে আল্লাহর নবী বিশ্লেষণ দিলেন আলিফ লাম মিম একটা নয় আলিফ লাম মিম তিনটা আলিফ একটা লাম একটা মিম একটা আজকে বলে দিচ্ছেন শুনলেন আল্লাহ নবী বলেছেন একটা নেকি করলে 7 নেকি হয়ে যায় 7টা নেকি 70 হয়ে যায় 70 নেকি 700 হয়ে যায় এটার একটা কারণ আছে ওই কারণটা আপনাকে বলবো সেই কারণটাই হলো আলিফ একটা অক্ষর নয় আলিফ হলো তিনটা অক্ষর আলিফ আলিফ লাম ইয়া ফে আলিফ আলিফ লাম ফে আলিফ লাম ফে আলফ তাহলে তিনটা অক্ষর মিম মিম ইয়া মিম তিনটা অক্ষর লাম 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 আলিফ মিম লাম তাহলে তিনটা অক্ষর আলিফের মধ্যে তিনটা লামের মধ্যে তিনটা মিমের মধ্যে তিনটা তিনটিকে 9টা এবং 9টাকে 7 দিয়ে গুণ করে দেন আর 7কে 70 দিয়ে গুণ করেন কত হাজার নেকি হয় আমার দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যই বলেছেন একটা নেকি করলে 7 নেকি হয় 7টা নেকিতে 70 হয় 70 থেকে 7,000 হয়ে যায় এইভাবে নেকিতে নেকির পাহাড় হয়ে যায় ইসলাম দরদি ভাই আমার তাহলে এবার আপনাকে বললাম মহান আল্লাহ রব্বুল আলামিন আসলে আল্লাহর বান্দা যারা তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করেন নাই তাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে বলেন আল্লাহ জান্নাতে কে যাবে আপনি আল্লাহ জান্নাতে যাবেন না আমি আল্লাহ জান্নাতে যাব না বুখারী শরীফ পড়লে ওয়ালা মুলবি মাওলানা জান্নাতে যাবে না চুক্ত নামাজি জান্নাতে যাবে না যারা 30 দিনের রোজা রাখে তারা জান্নাতে যাবে না আজকের এই জালসার জন্য একজন দিল 10,000 টাকা সে জান্নাতে যাবে না আর একজন দিল 20,000 টাকা সে জান্নাতে যাবে না মুসলিমের মনের জন্য দিল 1 লক্ষ টাকা সে জান্নাতে যাবে না মাদ্রাসায় দিল 1 লাখ টাকা সে জান্নাতে যাবে না ফকিরকে খাবার খাওয়ালো সে জান্নাতে যাবে না যে আপনার লুঙ্গি পরালো নেমটাকে সে জান্নাতে যাবে না বলেন তাহলে জান্নাতে যাবে কে বলেন জান্নাতে যাবে কে আল্লাহ জান্নাত কি তাহলে হেলদি পড়ে থাকবে আল্লাহ জান্নাতে কে যাবে ইসলাম দরদি ভাই আমার যেগুলো বললাম এগুলো যারা পালন করে এগুলো যারা আমল করে এরা সব জান্নাতে যাবে এরা সব জান্নাতে যাবে এরা কেউ জাহান্নামে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন নবী বর্ণনা দিলেন মান কারা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মুখে উচ্চারণ করিল লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতি সেই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি উচ্চারণ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাদাখালাল জান্নাহ সেই ব্যক্তি জান্নাতি সেই ব্যক্তি জান্নাতি আর জান্নাত হলো 8টা জাহান্নাম কয়টা জাহান্নাম হলো 7টা 7টা হলো জাহান্নাম আর 8টা হলো জান্নাত আর জাহান্নাম চাইতে জান্নাত বড় সবসময় খেয়াল রাখবেন জাহান্নাম চাইতে জান্নাত বড় তার
তাহলে জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। বলেন নামাজি মানুষ কটা, রোজাদার মানুষ কটা, মুসলমান কটা, হিন্দু ভাইরা কটা, খ্রিস্টান কটা, জৈন কটা, বুদ্ধ কটা, কোল কটা, ভিল কটা, ডোম কটা, সাঁওতাল কটা। তাহলে থাকলো এখানে মুসলমান, মুসলমান কয়টা, গায়ের মুসলিম কয়টা? ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে যেই ব্যক্তি মুখে উচ্চারণ করিল লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, একদিন আসরের নামাজের পর আল্লাহর নবী নাই, আল্লাহর নবীকে খুঁজে আমরা পাবো, কোথায় চলে গেলেন নবী আমাদের? আমাদের নবীকে খুঁজে পাওয়া যায় না। ইসলাম দরদি ভাইরা আমার, সাহাবারা ছিলেন আল্লাহর নবীর পাগল। যারা পাগল হয় তারাই জান্নাতি হয়, যারা বিচক্ষণ হয় তারা ধুরন্ধর হয়। যারা যত বিচক্ষণ হবে, যারা যত চালাক হবে, যারা যত পণ্ডিত হবে, যারা যত জ্ঞানী হবে, যারা যত বুদ্ধিমান হবে, তত তারা আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আর এরাই জাহান্নামে যাবে। আর যত পাগল হবে এরা সব জান্নাতি হবে। পাগলেরা সৎ হয়, পাগলেরা অত কলম মারতে পারে, পাগলেরা অত ধুরন্ধর নয়, পাগলেরা অত দড়ি মারতে জানে না, পাগলেরা বেঈমানি করতে জানে না, পাগলেরা মাল মারতে জানে না, পাগলেরা ডাকাতি করতে পারে না, পাগলেরা সিন কাটতে পারে না। একটা লোহার গেট কেমন করে পাগল কাটবে? কিন্তু যারা বিচক্ষণ, যারা চতুর, যারা চালাক, তারা রেল নিয়ে আসবে, কেউ হয়তো কারেন্টের রেল নিয়ে আসবে, আগামী রাত্রে করে কেটে কেটে দিয়ে ভিতরে ঢুকবে। পাগলের বাবার ক্ষমতা নাই, আর যারা লেখাপড়া জানে না তারা এগুলা পারবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, 100 টাকা পাগলের কাছে থাকলে যদি ওর মনে হয় চা খাবো, 5 টাকা দিয়ে চা খাবে। পাগল যদি মনে করে আমার চানাচুর খেতে মন যাচ্ছে, 5 টাকার চানাচুর খাবে। বলেন একটা ধুরন্ধর ব্যক্তি যদি মনে করে, একজন জ্ঞানী লোক চালাক মানুষ যদি মনে করে আমার কাছে 100 টাকা আছে, আমি 90 টাকা পকেটে রাখবো, 10 টাকা সরকারকে দিব, তাহলে বেশি নয়, খালি রবার দিয়ে ডান সাইড থেকে একটা শূন্য উড়িয়ে দিতে হবে। 1 শূন্য 10, আর 10 শূন্য 100, তাহলে ডান সাইডের একটা শূন্য উড়িয়ে দিলে 100 থেকে 10, 90 টাকা পকেটে, 10 টাকা পাই জমা। এইরকম যদি 1000 হয়, 10,000কে গুণ করলে ডান সাইড থেকে একটা শূন্য উড়িয়ে দিলে 9000 পকেটে হয়, 1000 করে জমা থাকে। 10 লক্ষ টাকার ভিতরে 9 লক্ষ টাকা পকেটে থাকে, 1 লক্ষ টাকা পাইয়ে থাকে। 10 কোটি টাকার ভিতরে 9 কোটি টাকা পকেটের ভিতরে থাকে, 1 কোটি টাকা পাইয়ে জমা থাকে। বলেন এগুলা কারা করতে পারে? বলেন এগুলা কাদের দ্বারা সম্ভব? যারা বড় বড় জ্ঞানী, যারা বড় বড় পণ্ডিত, যারা ধুরন্ধর, যারা চালাক, যারা চতুর, তারা এগুলা করতে পারে। পাগল কোনদিন করতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে হইতে তোমাদেরই জন্য একজন নবীর আবির্ভাব করিলাম, সেই নবী হলো উম্মি নবী। উম্মি মানে কি? আনপড়। উম্মি মানে কি? লেখা পড়া জানে না। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, উম্মি কথাটা কেন বললেন? এই উম্মি কথাটা বলে দিয়ে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এমন নবী তোমাদের কাছে পাঠালাম, সেই নবী ধুরন্ধর নয়, সেই নবী চালাক নয়, সেই নবী চতুরি জানে না, সেই নবী বেঈমানি জানে না, সেই নবী বাগাবাদি জানে না, সেই নবী বেওয়াফাই জানে না, সেই নবী মাল মারে না, সেই নবী মিথ্যা বলে না, প্রতারণা করে না, কারো কথা লাগাই না। সেই নবী হলো তোমাদের সিধা সাদা নবী, সেই নবী হলো তোমাদের
আল্লাহ বললেন এমন নবীর আবির্ভাব করিলাম যে নবীগুলো তোমাদের মুমিন নবী, প্রতারণা করবে না, মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না, তোমার সঙ্গে জুয়া চুরি করবে না, সত্যবাদী নবী, বাহাদুর নবী আমি তোমার কাছে পাঠালাম। যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যাক যে কথাটা বলছিলাম, ইসলাম তরকি ভাইরা আমার, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন 8খানা জান্নাত তৈরি করেছেন আর 7খানা জাহান্নাম বানিয়েছেন। বলেন দুনিয়াতে কত মানুষ আছে, কত আল্লাহর নাফরমান আছে, মুসলমান কয়জন আছে গো? মুসলমান কয়জন আছে? কয়জন নামাজি আছে? কয়জন দিনদার পরেজগার আছে? কয়জন আল্লাহ বিল্লাহ ওয়ালা আছে? তাহলে আল্লাহ এই নামাজীদেরকে জান্নাতে দিবে না, রোজাদারদেরকে জান্নাতে দিবে না, যারা দান খয়রাত করে তাদেরকে জান্নাতে দিবে না, ফকির মিসকিনকে যারা ভালোবাসে তাদের জান্নাতে দিবে না, মাতা পিতার সেবা যত্ন করে যারা তাদেরকে জান্নাতে দিবে না, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে এদেরকে সম্মান করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। বলেন আল্লাহ জান্নাতে কে যাবে? আল্লাহ জান্নাত কাকে দিবে? এদেরকেই আল্লাহ এদের জন্য ওয়াদা করেছে যে আমি অঙ্গীকার করিলাম জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান আকালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি অঙ্গীকার করল, যে অঙ্গীকার করল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি হলো জান্নাতি। যে ব্যক্তি মুখে উচ্চারণ করিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি। যে ব্যক্তি করিল পাঠ করিল মান কারা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি। নাফরমান যারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয় যারা, তারা যাবে জাহান্নামে। জাহান্নামে যাবে ফিরআউনের দল, জাহান্নামে যাবে হামানের দল, জাহান্নামে যাবে কারুনের দল, জাহান্নামে যাবে সাদ্দাদের দল, জাহান্নামে যাবে নমরুদের দল, এরা যাবে জাহান্নামে। যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যারা জান্নাত নির্মাণ করেছে, লোকেদেরকে ধোঁকা দিয়েছে, লোকেদেরকে প্রতারণা করেছে, লোকেদেরকে ছলচাতুরি করে নিজে খোদাই দাবি করেছে, নিজে নিজে প্রতিষ্ঠিত হইয়াছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য জাহান্নাম করেছে। বলতে গেলে লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ চলে আসছে মনে হচ্ছে পরে, হ্যাঁ যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে তসবিহ আছে না, ওই রকম করে ঝাঁজ লেগে গেছে, হ্যাঁ মনে হচ্ছে কোনটা বলবো। আল্লাহর বিশাল রহমত। ইসলাম তরদি ভাই আমার, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার অস্তিত্বকে যারা অস্বীকার করে, যাদের মুখে উচ্চারণ হয় দিয়ে দিয়েছেন ও গড, আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। জাহান্নাম তৈরি করেছেন নমরুদের জন্য, জাহান্নাম তৈরি করে গেছে সাদ্দাদের জন্য। আপনাকে আগেই বলেছি মানুষকে আল্লাহ সাবধান করার জন্য আল্লাহ মাঝে মাঝে কাউকে হুজুক দেয়, আল্লাহ মানুষকে সাবধান করার জন্য মাঝে মাঝে তার মানধন নষ্ট করে, মানুষকে সাবধান করার জন্য আল্লাহ মানুষকে অসুখ বিসুখ দেয়, মানুষকে জাহান্নাম মানে সাবধান করার জন্য মানুষের মরণ ঘটে। এর অপরকে সাবধান করার জন্য এই তো কিছুদিন আগে শুনলেন তুরস্কের উপর দিয়ে আর সিরিয়ার উপর দিয়ে ভূমিকম্প চলে গেল। ভূমিকম্প বেশিক্ষণ নয়, মাত্র 70 সেকেন্ড। 70 সেকেন্ড ভূমিকম্প হওয়ায় 10 তলা 20 তলা বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গেল। মোবাইলে নেটে দেখতে পাবেন কেমন ভাবে ভেঙে পড়ছে, এইভাবে ভেঙে চুরমার হয়ে গেল। প্রথমে শুনলাম 7,000 লোক মারা গেছে, তারপরে শুনলাম 30,000 মারা গেছে, তারপরে শুনলাম 35,000 মারা গেছে। আমার এখন সংখ্যা করা যাচ্ছে 1,35,000 লোক মোটামুটি মারা গেছে। ইসলাম তরফে ভাই আমার একটা ঝিড়কিতে যদি এত লোক নষ্ট হইয়া যায়, তাহলে এই ঝিড়কিগুলো যদি 2-4 মিনিট চলে, 5 মিনিট চলে, দুনিয়া নিস্তেনাবুদ হয়ে যাবে, দুনিয়ার কোনো নাম নিশানা থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস
জমিনের তলাতে আগুন আছে, এই আগুন বাষ্প হয়ে যায়, গ্যাস হয়ে গিয়ে যেটা নরম জমিন থাকে ওই নরম জমিন দিয়ে বেরিয়ে যায়। যখন গ্যাস বেরিয়ে যায় তখন সারা পৃথিবীটা হিলে উঠে। এটা আমাদের বিজ্ঞান বলছে। কিন্তু আল্লাহ